হঠাৎ টালমাটাল হয়ে উঠেছে চালের বাজার। উৎপাদিত সুগন্ধি বা আতপ চালের কেজিতে 2 থেকে 4 নয় বেড়েছে 80 টাকা। গেল 3 সপ্তাহের ব্যবধানে সব ধরনের সরু চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের কথা বললেও বাস্তবে তার দেখা মেলেনি। দেশে চাল উৎপাদনে যেসব জেলা এগিয়ে সেগুলোর মধ্যে অন্যতম নওগাঁ। এখানকার উৎপাদিত সুগন্ধি চালের বিশেষ কদর রয়েছে সারা দেশের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে। এই জেলার বাজারে মোট বিক্রির 80% হয় কাটারি চাল। এখানে স্মরণকালের সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। 1 মাস আগেও এই চাল বাজারে বিক্রি হচ্ছিল 120 টাকায়, তবে এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। এক লাফে কেজিতেই বেড়েছে 80 টাকা। ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, বড় কিছু মিল আর কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে বাড়ছে চালের দাম। তবে মিল মালিক আর ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে রপ্তানি আর হাটে ধানের বাড়তি দামের কারণে ঊর্ধ্বমুখী চালের দাম। মফিক উদ্দিন অটোমেটিক রাইস মিলের মালিক তৌফিকুল ইসলাম জানান, সরকার কয়েক মাস ধরে আতপ চাল রপ্তানির অনুমতি দিয়ে রেখেছে। দেশ থেকে এবার বড় পরিসরে আতপ রপ্তানি হচ্ছে, যার কারণে এর দাম অস্বাভাবিক বেড়েছে। আর আতপের যোগান কমে যাওয়ায় চাপ বেড়েছে অন্যান্য সরু চালের উপর, তাই সরু আতপের দাম কিছুটা বেশি। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার জানান, মূলত রপ্তানির কারণে দাম বেড়েছে কিছুটা। নওগাঁয় অটোমেটিক ও হাস্কিং মিলিয়ে 450 মিল রয়েছে। খাদ্য বিভাগ প্রতিনিয়ত মিলগুলোতে নজরদারি রাখছে। অবৈধ অনুসন্ধানে মাঠে খাদ্য বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। আজাদ ফারুক, সময়ের আলো।